যে কোনো বাঙালি অনুষ্ঠানে কালাভুনা হয়ে উঠতে পারে ঘরোয়া আয়োজনে হিট রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো কালাভুনা মাংসের রেসিপি। সময় বাঁচাতে চাইলে আপনারা এই রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা তৈরি করে নিতে পারেন, অথবা ঘরে তৈরি করা মশলা দিয়ে তৈরি করে নিতে পারেন। এই কালাভুনা যেমন টেস্টি তেমনি সুন্দর, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। যে কোনো অনুষ্ঠানে বা অকেশনে, আবার সামনে আসছে কোরবানি ঈদ, ঈদে আপনারা চাইলে এই রেসিপি রেডিমিক্স মশলা ইউজ করে কালাভুনা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। দেখবেন পরিবারের সবাই এটা খুব পছন্দ করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং চ্যানেল ব্লগ থেকে আপনাদের সামনে মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে দেখেন আমি 3 কেজি গরুর মাংস নিয়েছি কালাভুনার জন্য, আর মাংসের পিসগুলো আমি বড় করে কেটেছি। কালাভুনা মাংসের মধ্যে আপনারা চর্বি, হাড্ডি, সলিড সব ধরনের মাংসটা ইউজ করবেন, তাহলে এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এই যে সেই রাঁধুনি রেডিমিক্স মশলাটা এখানে বড় প্যাকেট, যেটা সেই প্যাকেটে আমি পুরোটা দিয়ে দেবো। এটা শুধু আপনারা এই প্যাকেটের মধ্যে সমস্ত ধরনের মশলা দেওয়া আছে, যার জন্য আলাদাভাবে কিছু দেওয়া লাগে না। তারপরে এখানে যেহেতু আমি একটু মাংসটা বেশি, এখানে আমি কিছু হালকা মশলা ব্যবহার করব। প্রথমে আমি আদা আর রসুন পেস্ট নিয়েছি অল্প পরিমাণে, যেহেতু এখানে এই মশলার প্যাকেটটা বেশ ভালো একটা মশলা রয়েছে। একটা 3 কেজিও কিন্তু অনায়াসে রান্না করা যায় প্যাকেট মশলা দিয়ে আমি সমস্ত কিছু মশলার উপকরণ দিয়ে দিব। আর এটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ ঝাল থাকে প্যাকেট মশলায়। আপনারা ঝালটা বুঝে দিবেন, যারা বেশি খান তারা বেশি দিবেন, আর অথবা না দিলেও চলবে। যেহেতু আমরা একটু ঝাল একটু মোটামুটি বেশি খাই, আর যেহেতু কালাভুনা একটু মাংস বেশি না দিলে, মরিচ ভালো না দিলে ভালো লাগবে না, এই জন্য দিয়ে দিলাম। আর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, কাঁচা পেঁয়াজ এবং খুব সামান্য পরিমাণ দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা বেশ 1 কাপ পরিমাণ দিয়েছি। এখানে আমি তেজপাতা 3-4টা দারচিনি, এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর অবশ্যই আপনারা এটা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে তৈরি করা, কারণ সরিষার তেল দিয়ে কিন্তু গরু মাংসের টেস্টটা সবচেয়ে ভালো আসে। আর যেহেতু আমরা কালাভুনাটা তৈরি করবো, এটা কালারটাও বেশ খুব সুন্দর হয়। দেখুন এটা মাখনতে কত সুন্দর কালার চলে আসছে, মানে এখনই দেখে মনে হচ্ছে লোভ লাগছে। এই যে দেখুন আমি চুলায় বসিয়ে দিচ্ছি, মাংসটা পানি ছেড়ে দিয়েছি। আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করবো না, মাংস থেকে যে পানি ছাড়বে এই পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। এই যে দেখুন আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসতেছে। আর এটা আপনারা মিডিয়াম জাল করলে সবচেয়ে বেশি ভালো হয়। প্রথমে আমি হাইটে দিয়েছি, তারপর অল্প জালে দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এটা মাংসটা হতে কিন্তু প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো লাগে, যেহেতু লাস্টের দিকে অনেকটা সময় কাজ করা লাগে। এই যে দেখুন আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখানে আমি ফুল সিদ্ধ করে নেই, যেহেতু এখানে আমরা আরও কাজ করব। এখানে লাস্টের যে ছোটো প্যাকেটটা ছিল সেই প্যাকেটের মশলাটা আমি দিয়ে দিলাম। আর এখানে যেহেতু গরম মশলা অ্যাড করা আছে, আমি শুধুমাত্র এখানে 1 চামচ জিরা গুঁড়াটা দিয়ে দিব। আপনারা জিরা গুঁড়োটা দিলেও পারেন, আবার না দিলেও পারেন, এটা একটা অপশনাল। দিলে সব আমার কাছে মনে হলে দিলে খুব ভালো লাগে। এখন যেহেতু মাংসটা পানিও শুকায় আসছে আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর রসুন বাগার দিব এটাতে। কালাভুনার মধ্যে অবশ্যই বাগারটা দিতে হবে, এটা দিলে এটা কালারটা খুব সহজে চলে আসে। এই যে দেখুন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে খুব সুন্দর এটা আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে যখন লাল লাল হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব। যাদের কাছে কালাভুনার রেসিপিটা তৈরি করা অনেক কঠিন কিছু মনে হয়, তারা খুব সহজে কিন্তু রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে কালাভুনাটা তৈরি করে নিতে পারেন। কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে। নতুনদের জন্য একটা সহজ রেসিপি, এবং ব্যাচেলার ভাইয়ারা যারা আছে তাদের জন্য কিন্তু আরও সহজ। এই যে দেখুন আমি বাগারটা দিয়ে দিয়েছি। বাগারটা দেওয়ার পর এখন আমি অল্প জালে এটাকে একদম শুকনা শুকনা করে ফেলবো, যাতে ভাজা ভাজা হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনারা এটা এইভাবেও খেতে পারেন, এইভাবে কিন্তু অনেক মজা লাগে। আবার যদি মনে করেন যে এটা আপনি একটু অর্ধেক উঠা রেখে অর্ধেক ভাজা ভাজা করবেন, সেটাও আপনারা করতে পারেন। যেহেতু আমার বাসায় গেস্ট ছিল, আমি একটু বেশি করে রান্না করছি এবং পুরোটাই আমি ভাজা ভাজা করে ফেলেছি। লাস্টের দিক দিয়ে দেখো যখন একটু সুন্দর একটা কালার চলে আসবে, তখন যে কাঁচা পেঁয়াজ আমি কিউব করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দেবে। এটা লাস্ট মুহূর্তে দিবেন, তাহলে পেঁয়াজটা একটু দাঁতের তলে পরে পরে খুব ভালো লাগে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আমি অনেকক্ষণ ধরে এই মাংসটাকে তারপর ভাজা ভাজা করবো। করতে করতে একসময় দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে। আর একটা আমি যেহেতু সিলভারে কড়াইতে রান্না করছি, আমার একটু সমস্যাই হচ্ছিলো। আপনারা চেষ্টা করবেন যখন অল্প অল্প করে করার, যখন যতটুকু খাবেন অতটুকু ভাজা ভাজা করে নেবেন। আর ননস্টিক ফ্রাই প্যানে করে নিলে সবচেয়ে ভালো হয়। এই যে দেখুন আমার আস্তে আস্তে কালারটা চলে আসছে, এবং আমি নামিয়ে ফেলছি। যে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে, এবং তেল ছেড়ে দিবে যখন, তখন বুঝতে হবে যে আমাদের মাংসটা ভাজা হয়ে গেছে। এটা আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, সাদা ভাত, পোলাও, পরাটা, মোগলাই, মানে যেটার সাথে খাবেন সেটার সাথে কিন্তু খুব ভালো লাগে।